الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا بالله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجميل فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري رحمه الله تعالى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بلا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو خانہ دل آباد رہے اب تو رہے بس تاد میں آخر ورد زبان میرے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله الله حاضرين الله ناظرين الله معين اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত নাফরমান বান্দা থেকে দুনিয়ার সমস্ত গুনার প্রতিযোগিতা করনেওয়ালা নাফরমান বান্দা থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ তাআলার খাস রহমতের চাদর দিয়ে আবৃত করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার সালাত আদায় করার মতন যিনি সুযোগটুকু আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে মসজিদে আগে আগে আসবার এবং বসবার মতন যিনি তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে পাক জবানের মাধ্যমে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম দিন রাত 5 ওয়াক্ত নামাজ মুমিনের হায়াতের জিন্দেগিতে আসে আর মুমিন বান্দারা এই আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজের হুকুম পাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এইজন্য আমরাও যারা পড়তেছি 5 ওয়াক্ত নামাজের নিয়ামত আদায় করতেছি আল্লাহ তাআলার এই হুকুম আমরা আবারও দিল থেকে রব্বে কারীমের নিকট শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড়
সবচেয়ে বড় ইবাদত, এবং সমস্ত পয়গম্বর সমস্ত নবীদের নিকট সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। নামাজ প্রতিদিন প্রতি রাত্রেই আসে মুমিনের হায়াতের জিন্দেগিতে, কিন্তু যারা নাফরমান, আল্লাহ তাআলার নিমু হারাম বান্দা, আল্লাহ তাআলার নিয়ামতকে পাওয়ার পরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় সেজদার মাধ্যমে আদায় করে না, তাদের মতো নিমু হারাম, তাদের মতো নাফরমান এই পৃথিবীতে হতে পারে না। কেননা যে আল্লাহ তাআলা পুরাটা দেহকে সুস্থ রেখে এই দেহের মধ্যে কত নিয়ামত দিয়েছে। জবানের মধ্যে আল্লাহ তাআলা মৌসুমি ফলগুলা যখন জবানে দেই, মুখে দেই, জিহ্বা বলে দেয় এটা এই ফল, এটা সেই ফল, এই মাছের এরকম স্বাদ, এই মাছের এই পেডিটার এরকম স্বাদ, ঠিক কিনা বলেন? মিষ্টির এমন স্বাদ, মিষ্টির এমন নষ্ট হয়ে গেছে এই জবানের মধ্যে যে আল্লাহ তাআলা এই মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছে, জিহ্বার মাধ্যমে স্বাদ নেওয়া যায়, স্বাদ গ্রহণ করি। এটা দুনিয়ার কোনো মানুষ কত কিছু আবিষ্কার করেছে, কত কিছু বানাইছে, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার নিয়ামতের একটা কোনো কিছু বানাইতে পারে নাই। পারছে বলেন? পারছে না, পারবেও না। আল্লাহ বলে যতটুক ব্রেন দিয়েছি ততটুকুর ভিতরে থাকবা, এর উপরেও যাইতে পারবা না, এর নিচেও যাইতে পারবা না। আমি যখন আল্লাহ তাআলা চাবো তোমাকে ধ্বংস করে দিতে, তখন তুমি ধ্বংস হয়ে যাবে। আর যখন আমি আল্লাহ তাআলা চাবো তুমি অনেক বড় আমার গোলাম হয়ে যাও, নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে যাও, আমি চাবো, আমি তৌফিক দিব, তখন তুমি আমার নিকট সবচেয়ে বড় দামি বান্দা হয়ে যাবে এবং শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে যাইবে আমি তৌফিক দিলে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তৌফিক দিলে সব হয়, আল্লাহ তৌফিক না দিলে কিছুই হয় না। এর জন্য রবকে খুশি করার জন্য কি করতে হবে? নাফরমানি ছেড়ে দিয়ে তার গোলামি করতে হবে।